হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো পনির টিক্কা মশালা। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তবে পুরো ভিডিওটা যেন তো আমার একটু লাস্টের দিকে ফিনিশিংটা ঠিকঠাক দিতে পারিনি। আসলে কি বলো তো, আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছিলো। তা ওই স্টোরেজ ক্লিয়ারটা আমি ঠিক করতে শিখিনি এখনও। তা ওটা ছেলেই করে, তো ছেলে ঘরে ছিল না বলে ওটা হয়নি। যাই হোক, তোমরা একটু মানিয়ে দেখে নিও। তা যাই হোক, যে এখানে একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। তা সর্ষের তেলটা একদম ধোঁয়াদার গরম করে নিয়েছি। তারপরেই না এখানে 2 চামচি মতন বেসন, আর গ্যাসটাকে নিভিয়ে যখন একটু তেলটা একটু নর্মালে আসবে তখনই কিন্তু বেসনটা দিতে হবে, না হলে পুড়ে যাবে। তাই এই যে দেখো, বেসনটা দিয়ে তারপরে ভেজে নিয়েছি ভালোভাবে। বেসনটা ভাজাও হয়ে গেছে। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কালারটা আসার জন্য এটা দিয়েও একটু নেড়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম একটা গামলা। তার মধ্যেই আমি এই যে টক দই না জল ঝরিয়ে রেখেছি। প্রথমে যতটা টক দই নিয়েছি মনে হলো একটু কম হবে, তার জন্য আরও একবার করে নিয়েছি। প্রায় 200 গ্রাম মতন আমি টক দই কিন্তু জল ঝরিয়ে রেখেছি। তারপরে এই যে এই মিশ্রণটাও এই টক দইটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই টিক্কা মশলাটা এবার বানাচ্ছি আর কি। আর ধনে গুঁড়ো নিয়ে নিলাম 1.5 চামচি মতন, 1 চামচি মতন জিরে গুঁড়ো। যে যতটা কোয়ান্টিটিতে পনির বানাবে সেইভাবেই মশলাটা দেবে। তবে আমি এখানে 400 গ্রাম পনির কিন্তু নিয়ে নিয়েছি। তা 1 চামচি এখানে জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ঝালটা যে যেমন খাও তেমনভাবেই দেবে, তবে আমি একটু কম করেই ঝাল দিয়েছি। তা তোমরা যেমনভাবে যে যেমনভাবে ঝাল খাও সেইভাবেই দেবে। একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কসুরি মেথি একটু হাতে ঘষে তারপরে দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তারপরে ওই সবজি যা দেওয়ার, যা সবজি বলতে ক্যাপসিকাম, পেঁয়াজ এটাই দিতে হয়। তা এখানে আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচি, রসুন বাটা 1/2 চামচি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম চাইলে দিতে পারো, তবে আমার কাছে শুধু সবুজটাই ছিল, তা আমি তার জন্য ওটাই দিয়েছি। ওই সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ, এই দুটোই আমি সবজি দিয়েছি। তোমরা চাইলে আরও 2 কালারের ক্যাপসিকাম যে হয় না, সেগুলোও কিন্তু দিতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। তা যাই হোক, এটা কিন্তু মেশানো হয়ে গেল দেখো। এবার আমি একটুখানি নুন দিয়ে আবারও মেখে নেব। প্রথমে নুনটা দিইনি, নুন থেকে তো একটু জল ছাড়ে, তার জন্য নুনটা একটু পরেই দিলাম। তা ওদিকে ওটা মেখে রেখে দিয়েছি। এবার আমি পনিরটাকে কেটে নিচ্ছি। আর আমি যে 200 গ্রামের প্যাকেট 2খানা নিয়ে নিয়েছি পনিরের। তা তোমরা যদি চাও না একটু ওই যে পনির যে যেমন তোমার দোকানে পাওয়া যায় না একদম চাকতি পনিরগুলো, যে ওই রকম যদি পনির আনতে পারো তাহলে না কাটতে খুব সুবিধা হয়। তবে আমি এইটা একটু কাটতে আমার একটু অসুবিধা হয়েছে। কাবাবের যেমন তোমার টুথপিকে ঢোকাতে আমার একটু অসুবিধা হয়েছে। তা ওরকম পনির হলে কাটিংটা যে যেমন তোমাদের যেমন ইচ্ছা সেমনভাবে কেটে নিও। তা এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি দিয়ে দিলাম, এটাকে আগে ভালো করে মেখে নেব। এবার কিন্তু হাত দিয়েই মাখতে হবে। তা দেখো সম্পূর্ণ মাখা হয়ে গেল। এবার পনিরটা দিয়ে তো খুব ভালোভাবে জোরে মাখা যাবে না, আলতো হাতে কিন্তু আস্তে আস্তে করে মাখতে হবে, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ারও চান্স থাকে। আমার অলরেডি 2-3টে পনিরের টুকরো কিন্তু ভেঙেও গেছে। তা ওটা প্যাকেটের মধ্যে ওরকম ছিল। একটা প্যাকেট পুরোটাই খুব ভালো টাইট ছিল, আর একটা প্যাকেট একটু ওরকম ছিল। তা যাই হোক, অনেকটাই হয়েছে। তা এখানে আমি একটুখানি জায়গা করে নিচ্ছি। দেখো, একটা কাঠ কয়লা আগে গ্যাসে একটু দিয়ে দিলাম। এটা একটুখানি অনেকটা জ্বলবে, তারপরেই দেব। আর এখানে আমি একটা সিলভার ফয়েল ছোট্ট বাটির মতন করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এটা দিয়ে একটুখানি ওপরে একটুখানি ঘি দিয়ে দিলাম। তারপরে এই যে ঢাকা দিয়ে দিলাম, একটা স্মোকি ফ্লেভার আসবে। তা কাবাবে যেটা আসে আর কি, তা সেটাই আসবে। টিক্কায় যে ফ্লেভারটা আসে সেটাই। তা এটা তারপরে কিছুক্ষণ ওরম ঢাকা দিয়ে রেখে এই যে দেখো, আমি টুথপিকের মধ্যে নিচ্ছি। যদি বড় ওই কাঠিগুলোতে নাও তাহলে অনেকগুলোই একসাথে ঢোকানো যায়, তবে আমি ছোট ছোট করেই করেছি। আসলে এটা আমার ভাসুরের নাতির একটা আবদার ছিল। তা ওই আমার ভাসুরের মেয়েকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম না সেদিন, ওর একটা আবদার ছিল যে নানি আমাকে
টিক্কা খাওয়াবে, পনির টিক্কা, তার জন্য ওই ছোট্ট মানুষ তো, তাই জন্য এইভাবেই আমি ছোট্ট ছোট্ট করে করছি একটু দেখার সৌন্দর্যের জন্য। যাই হোক, একটু ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। শুধু বাটার দিলে না জ্বলে যাওয়ার চান্স থাকে। দিয়ে তারপরে টিক্কাগুলোকে এবার ভাজা করে তুলে নিলাম সব কটা। তারপরেই দেখো এই যে কড়াইতে দিয়ে দিলাম আবারও বাটার, আবার তারপরে দিয়ে দিলাম রিফাইন তেল, আর রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচি মতন। রসুন বাটাটাকে একটু ভাজা করে নিয়েছি। ওদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছিলাম, একটু কাজু বাদামও ওর মধ্যে দিয়েছিলাম। তা সেটা সেদ্ধ করে নিয়েছি, সেটা পেস্ট করে দিলাম। মশলা আর সেইরকম কিছুই দেবো না। তা এইটা দিয়ে দিলাম একটুখানি, যে এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য, নুন আর একটু মিষ্টি দিয়ে দিলাম। তারপরেই এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তা একটু লাল লাল করে করলাম আমি। তারপরে যে ওই যে টিক্কাগুলো দেওয়ার পরে যে মশলাটা একটু বেঁচে ছিল, সেই মশলাটা আর কী করবো, এটার মধ্যেই দিয়ে দিলাম। তা পনির টিক্কাটা না এতটা, টিক্কা মশলা এতটা টেস্টি হয়েছিল, আর একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম। এতটা টেস্ট হয়েছিল বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখো, একদম রেস্টুরেন্ট ফেল্ড, এতটাই সুন্দর হয়েছিল। আমার ছেলে তো 2 দিন বসে খেয়েছে, আর বারবারই শেষ হয়ে যাওয়ার পরেও বলছে মা আর নেই, পনির টিক্কাটা আর নেই, এতটাই টেস্টি হয়েছিল। তা যাই হোক, একটুখানি সামান্য একটু জল দিলাম, তারপরেই দেখো দিয়ে দিলাম। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজ আসি, সবাই ভালো।